আবারও বন দফতরের জমি দখল, আবারও সেই তাজপুর সৈকত। গত আগস্টে এই জমিতেই দখলদার হটাতে গিয়ে বাধার মুখে পড়েন কাঠির রেঞ্জার। তাকে হুমকি দেন তৎকালীন কারামন্ত্রী অখিল গিরি। এর জেরে তাকে মন্ত্রিত্ব খোয়াতে হয়, আর সেই জমি ফের দখল হচ্ছে বলে অভিযোগ বন দফতরের। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। বেয়াদব রেঞ্জার। কয়েক মাস আগে হকার উচ্ছেদে গিয়ে এভাবেই হুমকির মুখে পড়তে হয় রেঞ্জারকে। বন দপ্তরের মহিলা অফিসারকে হুমকি দেন তৎকালীন মন্ত্রী অখিল গিরি। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। শেষমেশ মন্ত্রিত্ব খোয়াতে হলো অখিল গিরিকে। অখিল গিরির হুমকির ঘটনা গত ৩রা অগস্টের। সেদিন পূর্ব মেদিনীপুরের তাজপুরে বিচে হকার উচ্ছেদে যান কাঠির রেঞ্জার মনীষা সাউ। সেখানেই মন্ত্রী অখিল গিরির হুমকির মুখে পড়েন। ৩.৫ মাস পর ফের সেই জমি দখলের অভিযোগ। বন দপ্তরের দাবি, সরকারি জমি দখল করে দোকান তৈরির চেষ্টা হচ্ছে। শনিবার সেই কাজ বন্ধ করে দেন বন দপ্তরের কর্মীরা। রুটিন যে পেট্রোলিং হয়, সেই রুটিন পেট্রোলিং আমাদের স্টাফ এসে দেখে যে পুনরায় আবার ওই একই জায়গার উপর অবৈধ নির্মাণ চলছে, এবং আমরা বাধাও দিয়েছি যথেষ্ট পরিমাণে, কিন্তু তারা কোনো মতে শুনছে না। এবং আমরা সেই সঙ্গে প্রশাসনকেও জানিয়েছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই রকম কোনো সদর্থক ভূমিকা আমরা পাইনি। এবং আমরা আমাদের দিক থেকে এলে পুরোপুরি চেষ্টা করছি এবং বাধা দেওয়ার চেষ্টা করছি। গত অগাস্টে হকার উচ্ছেদের বিরোধিতা করেন অখিল গিরি, আর এবার তাঁর দাবি বন দপ্তরের জমি নাকি দখল হয়নি। তাজপুরে দোকান বসাচ্ছে, কে বসাচ্ছে? ভেঙে নিয়েছিল, আবার নাকি বন দপ্তরের জায়গায় নাকি দখল করে দোকান বসাচ্ছে বন দপ্তরের কর্মীরা বলে করছে। মিথ্যা কথা বলছে। ওটা বন দপ্তরে না, সমুদ্রের ধারে যেখানে পাথর পড়ছে, হ্যাঁ, তারা কোনটা সেই জায়গাটা করছে, ওটা বন দপ্তরের জায়গা না। রেঞ্জার মনীষা সাউয়ের অবশ্য দাবি বন দপ্তরে জমি দখল হয়েছে। তার বক্তব্য, ওই জমিতে বোল্ডার ফেলার জন্য সেচ দপ্তর আমাদের থেকে এনওসি চেয়েছিল। তাহলে ওই জমি কাদের? বন দপ্তরের জমি দখল করে দোকান করছে। বাধা দিলে কথা শুনছে না। আমরা কি ঝগড়া করতে যাব? পুলিশ থেকে শুরু করে বিডিও সকলকেই জানানো হয়েছে, কিন্তু স্থানীয় প্রশাসন সাহায্য করছে না। গায়ের জোরে বন দপ্তরের জমি দখল করছে। উত্তর ২৪ পরগনার বাগদা, এখানকার হেলেঞ্চা হাই স্কুলের পিছনে বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে। অভিযোগ, বন দপ্তরের অনুমতি ছাড়াই একের পর এক গাছ কেটেছে স্কুল পরিচালন সমিতি। রাতের অন্ধকারে সেই সব গাছগুলো প্রায় ৩০-৩৫টা গাছ পুরো কেটে বিক্রি করে দেওয়া হলো। বিডিওকে কমপ্লেন করলাম, বিডিও এসে গাছগুলো যে কাটা হয়েছে অবৈধভাবে সেটার কথা উনি কখনোই বলছেন না। তারা এই গাছগুলো কেটেছে, তাদের উপযুক্ত সাজা বা শাস্তি হোক। বিডিও অফিস এবং জেলা অফিস বলেছে আপনারা জায়গাটা একটু ক্লিন পরিষ্কার করে দিন, আমরা কমিউনিটি হলটা করব। সেই জন্য আমরা ওখানে ছোট ছোট দুটো গাছ ছিল, সেই গাছ দুটো আমাদের লোকাল জোন দিয়ে কেটে দিয়ে আমরা এক জায়গায় করে রেখেছি। গাছ কাটার ক্ষেত্রে বন দপ্তরের যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা পালন অবশ্যই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সরকারি নিয়ম লঙ্ঘন করা তো যাবে না। ঠিক আছে, এটা আমি যখন জানতে পারলাম তখন আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছি। পঙ্কজ দাশরথী এবং অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।